নিজেকে এমনভাবে পরিবর্তন করে ফেলো যেন সবাই তোমাকে সেই পুরনোটা তুমিকেই খোঁজে। আর সব সময় অন্যের কথা না ভেবে নিজের কথা ভাবো, নিজেকে ভালোবাসো। সো হাই, আমি রাহি, চলে আসলাম আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, সকালে উঠে গেছিলাম, প্রায় 8টা নাগাদ উঠে গেছিলাম। সায়নের পাপা তো সকালবেলায় জিমে চলে যায়, তোমরা জানো। তো তারপর সায়নের পাপা জিম থেকে আসলো, আসার পর আমরা সকালের খাবার দাবার খেয়ে নিয়ে, আর সায়নকে আজকে খাইয়েছিলাম সুজি, আর আমাদের জন্য দেখলেই তোমরা বাটার টোস্ট করেছিলাম, তার সাথে দুধ চা ছিল আর ডিম পোচ করেছিলাম। তো সেটা খাওয়া দাওয়া করে নিয়ে সায়নের পাপা এখন ডিউটিতে চলে যাবে, আর আমিও বেরিয়েছি। কিন্তু আমি সায়নের পাপার সাথে যাব না, আমি যাব একটু বাজারের দিকে, কারণ যেহেতু বাড়িতে ছিলাম না 3-4 দিন, বাড়িতে কোনো বাজার ছিল না, তো সেই জন্য বাজারটা তো করতে হবে। তো সায়নের পাপাও বেরিয়ে যাচ্ছে, তো সেই সাথে আমিও বেরিয়েছিলাম। তো সায়নের পাপা গেছিল আমাদের ওই বাড়িতে, যেহেতু বাইকটা থাকে যেখানে আমরা থাকতাম আমাদের বাড়ি, সেখানে বাইকটা আনতে গেছিল। আনার পর তারপর ও বেরিয়ে গেল। আর এদিকে কি হয়েছিল, যখন আমি সায়নকে নিয়ে বার হই তখন আমি ভেবেছিলাম যে সায়নকে আমার সাথে করে নিয়ে যাব, কিন্তু যখন বার হলাম দেখলাম পুরো আকাশটা অন্ধকার হয়ে গেছে। তো সায়নের পাপাও বলল যে ওকে তুমি নিয়ে গেলে ও ভিজে যাবে, তার থেকে এক কাজ করো, ওকে ওর দাদির কাছে দিয়ে দাও, দিয়ে তারপর তুমি একা চলে যাও, তারপর তুমি আসার পর ওকে নিয়ে আসবে, বা ওর দাদি ওকে দিয়ে যায় প্রায়। তো তারপর আমি তো বাজার থেকে গিয়ে বাজারটা করে এনে আর যেই ঘরে ঢুকেছি আর বলো না, অমনি দেখি বৃষ্টি শুরু। যখন বাজারে যাই তখন অবশ্য বৃষ্টি পড়ছিল না, আকাশ তো অন্ধকার হয়ে গিয়েছিল, বৃষ্টি আসবো আসবো অবস্থায় ছিল। তো বাড়িতে আসার পর ঘরে ঢোকার মাত্রই দেখলাম যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তো তারপর বাজারটা রেখে একটু জল টল খেয়ে নিয়ে একটু রেস্ট করে তারপরে ভাবলাম যে যাই এবার রান্নাটাও করে নিই। সায়ন তখনও আসেনি, ও দাদির বাড়িতেই ছিল। তো আজকে আমি রান্না করছি একদম হালকা, কারণ কয়েকদিন একটু রিচ খাওয়া হয়ে গেছে। তো সায়নের বাবাকে বললাম যে এখন দুদিন একটু হালকা কিছুই খাবো, বেশি ভারী কিছু খাবো না। তো সায়নের পাপা বললো তোমার যা ইচ্ছা হয় রান্না করো, আমার কোনো অসুবিধা নেই। তো সেই জন্য আজকে রান্না করেছিলাম হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, তার সাথে আলু সিদ্ধ দিয়েছিলাম, সায়নের জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর সাথে করেছিলাম টমেটো দিয়ে ডাল। তো আমি রান্না করতে করতে তার মধ্যে সায়নের দাদি এসে সায়নকে দিয়ে গেছিল, আর ও এখানে যে কোটোগুলো নিয়ে খেলা করছে, এই কোটোগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, এতে মশলা রাখার জন্য অনেক ময়লা পড়ে গেছিলো, তো সেই জন্য আমি ধুয়ে এই পাখার হাওয়াতে শুকাতে দিয়েছিলাম। ও এখন সেই কোটোগুলো নিয়েই খেলছিল। তারপর এদিকে রান্নার ফাঁকে এসে আমার ঘরটা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সেটাই করছিলাম। তারপর এদিকে ডালটাও হয়ে গেছে, তারপর রান্না বান্না কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নাঘর এমনিতেও তো সবসময় পরিষ্কার থাকে, কিন্তু তাও রান্নার পর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করি মনটাকে ঠিক শান্তি মেলে না। তো তারপর ঘরটাকে বেশ ভালো করে মুছে নিয়ে এখন চলে এসেছি কাপড় ধুতে। কালকে বিছানার চাদর চেঞ্জ করেছিলাম, সেটা ছিল, প্লাস সায়নের বাবার কিছু টুকটাক কাপড় ছিল, তো সেইগুলোই ভালো করে ধুয়ে নিয়ে আমি সায়ন স্নান করে নিয়ে তারপর সায়নকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। তো সায়ন এই যে এখন ঘুমিয়ে পড়লো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এখন যাবো আবার ভিডিও এডিটিং এর কাজ করব, করে তারপর আবার সেগুলোকে আপলোডও করব। তারপর এইদিকে এখন দেখো সন্ধ্যা 6:30 বাজে। সায়নের এই যে বাস্কেট দেখছো, এই বাস্কেটটাতে ওর ছোটবেলা থেকে কাপড় রাখি, যেটা ওর রেগুলার পরে, সেই কাপড়গুলো আমি এতেই রাখি। আর এই বাস্কেটটা আমি যেখানেই রাখি না কেন, ও দিনে একবার হলো এই বাস্কেট থেকে এই কাপড়গুলো বার করবে, করে সেগুলোকে ওলট পালট করে কি ওর খেলা ওই জানে, যে বাস্কেট থেকে কাপড় বার করে ওর কি খেলা। তো সেগুলো করে নিয়ে তারপর এদিকে দেখো এখন বাজে রাত্রি 8:30। এই টাইমে একটা পার্সেল এসছে, পার্সেলটা এসছে সায়নের জন্য। তো আবার আসলাম পার্সেলটা রিসিভ করতে, সেখানে সাথে সায়নও তো আসবে, ও না আসলে তো হবেই না। আর এত ভারী যে ও নিয়ে আসতে পারছে না, তাও ও নেবে। তো এখানে সায়নের জন্য প্যাম্পার্স অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে। তো সেটা নিয়ে এখন এই যে বাড়িতে আসলাম, ও ওটাকে এবার দেখছে, ও এটা নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবার কালকের ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।